Hossein Locker. আসসালামু আলাইকুম। চলে এসেছি ইমাম বুখারী রহমতুল্লাহের জীবনীর আরও একটা নতুন পর্ব নিয়ে। এটা হলো ১২ নম্বর পর্ব, আর সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে চট করে একবার মনে করে নি গতবার কি হয়েছিল। আর হ্যাঁ, আজকে শুরুটা হবে একটা মজার প্রশ্ন দিয়ে। গতবারের গল্পটা কিন্তু একদম শেষ হয়নি। দুটো বড় ঘটনা বাকি ছিল, মনে আছে? একটা হলো বেচারা ওমর কি ভীষণ বিপদে পড়েছিল, আর আরেকটা ওই যে খালিদ যে ইমাম বুখারীর জন্য 10,000 দিরহাম নিয়ে বেরিয়েছিল, কিন্তু তার মনে ছিল অন্য কিছু। ঠিক, তো আজকের গল্প শুরু হবে ওমরকে দিয়েই। অসুস্থ থাকার কারণে ও তো স্কুলে যেতে পারেনি, তাই ওর বন্ধু ইয়াসিন ওর জন্য ক্লাসের সব নোট নিয়ে এসেছিল। কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেল। ইয়াসিনের হাতের লেখা কি বলবো, এত বাজে ছিল যে দেখে মনে হচ্ছিল যেন একটা মুরগি কালির মধ্যে পা ডুবিয়ে খাতার উপর দিয়ে হেঁটে গেছে। ওমর তো একটা অক্ষরও পড়ার চেষ্টা করে পারল না। ওমর তো এটা নিয়ে মজাই শুরু করে দিল। ও খাতাটা নিয়ে একজন ফার্মাসিস্টের কাছে গেল। তিনি লেখা দেখে হেসে বললেন, আরে তোমার বন্ধুর হাতের লেখা এত হিজিবিজি যে সে তো একদিন নিশ্চয়ই অনেক বড় ডাক্তার হবে। এই হাতের লেখার ঘটনা থেকেই ওমরের মা তাদের দুজনকে খুব সুন্দর একটা জিনিস শেখালেন। সেটা হলো ইতকান। ইতকান মানে হলো যে কোনো কাজ খুব যত্ন নিয়ে সুন্দর করে একদম নিখুঁতভাবে করা। তিনি তখন আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শোনালেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই মানুষকে পছন্দ করেন যে কোনো কাজ করলে সেটা খুব নিখুঁতভাবে করে, এমনকি হাতের লেখার মতো ছোট কাজও। আর এই ইতকান বা সুন্দর করে কাজ করার সবচেয়ে বড় উদাহরণ কাকে দেওয়া যায় বলুন তো? অবশ্যই আমাদের গল্পের নায়ক ইমাম বুখারীকে। চলুন এবার শুনি তার জীবনের একটা অসাধারণ গল্প। শুনলে অবাক হতে হয়, মাত্র 18 বছর বয়সে ইমাম বুখারী তার প্রথম বিশাল একটা বই লেখা শেষ করেছিলেন। আর সেই বইতে কি ছিল জানেন? 4000-এরও বেশি হাদিস বর্ণনাকারীর জীবনী, যা তিনি সম্পূর্ণ মুখস্থ থেকে লিখেছিলেন। ভাবা যায়, তার শিক্ষক তো এই বই দেখে এতটাই অবাক হয়ে গেলেন যে তিনি বইটা শ্যাম দেশের একজন বিখ্যাত আলেমের কাছে পাঠিয়ে দিলেন। আর ইমাম বুখারীও তখন নতুন জ্ঞান অর্জনের জন্য শামের পথে রওনা দিলেন। যখন তিনি শামে পৌঁছালেন, তখন সেই আলেমের ক্লাসে একটা পরীক্ষা চলছিল, কিন্তু পরীক্ষাটা ছিল খুব কঠিন। শিক্ষক শুধু হাদিস বর্ণনাকারীদের ডাকনাম বলছিলেন, তাদের আসল নাম না। তিনি জিজ্ঞেস করলেন, কেউ কি বলতে পারবে এদের আসল নাম কি? সারা ক্লাস একদম চুপ, কেউ কিছু বলতে পারছিল না। ঠিক তখনই ইমাম বুখারী দাঁড়িয়ে গেলেন আর একের পর এক প্রত্যেকটা ডাকনামের সঠিক আসল নাম বলতে শুরু করলেন। শিক্ষক তো একদম হতবাক। শিক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এসব কি করে জানো? ইমাম বুখারী তখন খুব বিনয়ের সাথে জবাব দিলেন, আপনি যে বইটা থেকে প্রশ্ন করছেন সেই বইয়ের লেখক আমি নিজেই। ভাবুন একবার, একদিকে সামনে এত বড় একটা ঘটনা ঘটছে, ইমাম বুখারীর জ্ঞানের পরিচয় পাচ্ছে সবাই, কিন্তু ঠিক সেই সময়ে তার নিজের বাড়ি বোখারায় চলছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ওই যে খালিদ, সে নতুন জামাকাপড় পরে ইমাম বুখারীর ভাইয়ের কাছে এসে একদম সরাসরি মিথ্যা কথা বলল যে আমি টাকা পৌঁছিয়ে দিয়েছি, আপনার ভাই আপনাকে সালামও জানিয়েছে। বেচারা পরিবার তো তার কথা বিশ্বাস করে ফেলল। তারা আরও কিছু টাকা জোগাড় করল। আর লোভী খালিদ কি করল? সেই টাকাও নিয়ে নিল, এই বলে যে তার এক বিশ্বস্ত বন্ধু নাকি মদিনায় যাচ্ছে, সেই পৌঁছে দেবে। কিন্তু ঠিক তখনই ইমাম বুখারীর নিজের লেখা একটা চিঠি এসে পৌঁছালো। আর সেই চিঠি পড়ার পরই সব কিছু পরিষ্কার হয়ে গেল। খালিদ কোনো টাকাই পৌঁছায়নি, সে পুরো 10,000 দিরহাম চুরি করে নিয়েছে। একদিকে পরিবার তো এই বিশ্বাসঘাতকতায় একদম ভেঙে পড়ল, আর অন্যদিকে ইমাম বুখারী এক অচেনা দেশে একদম একা, খাবার বা থাকার জন্য কোনো টাকা পয়সা ছাড়াই খুব কষ্টের দিন কাটাচ্ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই কঠিন সময়ে ইমাম বুখারী কি করবেন, কিভাবে চলবে তার? আর ওই যে প্রতারক খালিদ, তার শাস্তি কি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।